गिरीश का सुनने का गाना बैगन ले पेट्टा তো গুড মর্নিং গাইস, আজকে দিনটা খুব ভালো ছিল। আজকের আমার মিনি ব্লগের 9 নম্বর দিন। তো আজকে আমি কি কি করি না করি সবকিছুই তোমাদেরকে দেখাবো। সোজা এটিএম এ চলে এলাম। এটিএম এ চলে এসে আমি আমার কার্ডটা পাঞ্চ করে দিলাম, দিয়ে কোটি কোটি টাকা বার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি আমার ওখানে পিন টিন সবকিছুই দিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ 1 কোটি টাকা বার হয়ে গেছে। তো কার্ড বার করে নিলাম। তো সোজা চলে গেলাম একটা ফুলের দোকানে। তো ফুল কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ওখান থেকে সোজা স্টেশন থেকে টিকিট কাটার পর সোজা আমি একটা স্যুটটা মারার জন্য 10 টাকা দিয়ে ব্যাস আমি একটা স্যুটটা খেয়ার পরে এখানে স্টেশনে বেসে রেলা মারছি, দেখতেই পাচ্ছ। তো ট্রেনে ওঠার পরে দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কেমন ভিড় থাকে। তো ট্রেনটার জন্য জুতোটাও ছিঁড়ে গেছে। তো আমি একটা জুতো দোকানে গেলাম, জুতো দোকানে গিয়ে দেখতে পাচ্ছ কত রকমের জুতো ঝুলছে। তো ওখান থেকে মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম যেন আমি কোটিপতি হয়ে যাই। তো ওখান থেকে সোজা চলে গেলাম আমি কাজের ওখানে। তো কাজের ওখানে গিয়ে একটা কাকা আমাকে বলছিল লটারিটা চেক করতো ভাই কত টাকা বেঁধেছে। তো আমি বললাম 1 কোটি টাকা বেঁধেছে। কাকার মনে কি হাসি, কিন্তু টাকাটা বাঁধেনি। তো আমি ওখান থেকে সোজা চলে এলাম কাজের ওখানে চলে এসে ম্যাডামকে নিয়ে চলে গেলাম স্কুলের কাছে। তো স্কুলের কাছে গিয়ে দুপুর হয়ে গেছিলো, তো খুব খিদে পেয়েছিল। দেখতেই পাচ্ছ আমি একটু চিকেন ভাত নিয়ে নিয়েছিল, গাব করে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি ওখান থেকে একটু মুড়ি নিলাম। মুড়ির কতটা দেখতে পাচ্ছ কত স্টাইলে ঝুলছে। তো ওখান থেকে আমি কোল্ড ড্রিঙ্কসের দোকানে এলাম। কোল্ড ড্রিঙ্কসের দোকানে এসে দেখতেই পাচ্ছ আমি একটা স্প্রাইট নিয়ে নিলাম। তো ওখানে খোলার চেষ্টা করছিলাম, খুলতেই পারছিলাম ভাই, আমি কি করে খুলবো সেটাও বুঝতে পারছিলাম না। তো বারবার চেষ্টা করার পরে কোল্ড ড্রিঙ্কসটা খুলে গেল। তো ওখান থেকে নিয়ে আমি সাট করে সাটিয়ে দিলাম।